কল্পনা করুন এমন একটা শক্তির উৎসের কথা যার মাত্র ১ গ্রাম কয়লার চেয়ে প্রায় ৩ লক্ষ গুণ বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি ইউরেনিয়ামের কথাই বলছি, যা পরমাণু বিদ্যুতের প্রধান জ্বালানি। আর ঠিক এই মহামূল্যবান জ্বালানি দিয়েই এবার ভারতের দুহাত উজাড় করে ভরিয়ে দিল অস্ট্রেলিয়া। গত বৃহস্পতিবার অর্থাৎ ৯ই জুলাই ২০২৬ তারিখে বিশ্ব রাজনীতিতে ঘটে গেল এক যুগান্তকারী ঘটনা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ এক ঐতিহাসিক বেসামরিক পরমাণু চুক্তিতে সই করলেন। এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়া এখন সরাসরি ভারতে বাণিজ্যিক ইউরেনিয়াম সরবরাহ করবে। আর এর মাধ্যমেই ভারতের দীর্ঘদিনের শক্তির অভাব মেটানোর পাশাপাশি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা এক ধাক্কায় নতুন এক যুগে প্রবেশ করল। কিন্তু কেন এই চুক্তিটিকে ভারতের জন্য এক বিশাল ঐতিহাসিক বিজয় বলা হচ্ছে? কেন এটিকে ঘিরে বিশ্বজুড়ে এত আলোড়ন? আর কিভাবে এই একটি চুক্তি ড্র্যাগন অর্থাৎ চীনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিল? আজকের ভিডিওতে আমরা অত্যন্ত সহজ ভাষায় এবং একদম নিখুঁত তথ্যের সাথে এই ভূ রাজনৈতিক চালের প্রতিটি দিক বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, প্রথমেই আমাদের বুঝতে হবে ইউরেনিয়ামের গুরুত্ব কতটা। আমাদের দেশ ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি, আর এই বিশাল অর্থনৈতিক গাড়িটি সচল রাখতে ভারতের প্রয়োজন বিপুল পরিমাণ বিদ্যুৎ। ভারত ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পরমাণু শক্তি উৎপাদনের এক মহা পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে ভারতের পরমাণু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মাত্র ৮ গিগাওয়াটের কাছাকাছি, অর্থাৎ আগামী ২ দশকে ভারতকে এই ক্ষমতা প্রায় ১০ গুণেরও বেশি বাড়াতে হবে। আর এই বিশাল লক্ষ্য পূরণ করতে ভারতের প্রয়োজন প্রচুর পরিমাণে ইউরেনিয়াম। ঠিক এই জায়গাতেই ত্রাতা হয়ে হাজির হল অস্ট্রেলিয়া। আপনি কি জানেন, বিশ্বের মোট ইউরেনিয়াম মজুতের প্রায় ২৮% রয়েছে একা অস্ট্রেলিয়ার মাটির নিচে। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ভারত আন্তর্জাতিক পরমাণু অস্ত্র অপ্রসার চুক্তি বা এনপিটি সই করেনি। আর অস্ট্রেলিয়ার কড়া নিয়ম ছিল, যারা এনপিটি সই করেনি তাদের কাছে তারা ইউরেনিয়াম বিক্রি করবে না। ২০১৪ সালে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি সই হলেও এই কড়া নিয়মের গেরোয় গত ১ যুগেরও বেশি সময় ধরে এক ফোঁটাও ইউরেনিয়াম ভারতে আসেনি। কিন্তু গত ৯ই জুলাই ২০২৬ মেলবোর্নের মাটিতে সমস্ত জটিলতা এবং প্রশাসনিক বাধা দূর করে চূড়ান্ত চুক্তি সই হয়ে গেল। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর সব ধরনের নিরাপত্তা মেনে এই ইউরেনিয়াম ভারতে আসবে এবং তা ব্যবহার করা হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের কাজে। বিশেষ করে ভারতের সাম্প্রতিক শান্তি আইনের পর, যেখানে পরমাণু বিদ্যুৎ খাতে বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়া হয়েছে, সেখানে অস্ট্রেলিয়ার এই ইউরেনিয়াম ভারতের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে জাদুর মতো কাজ করবে। এখন প্রশ্ন উঠতে পারে, যে অস্ট্রেলিয়া এতদিন ভারতকে ইউরেনিয়াম দিতে দ্বিধা করছিল, তারা হঠাৎ কেন ভারতের জন্য তাদের দরজার সব কপাট খুলে দিল? এর উত্তর লুকিয়ে আছে ভূ রাজনীতি এবং চীনের আগ্রাসী মনোভাবের মধ্যে। চুক্তি সইয়ের ঠিক কয়েকদিন আগেই চীন তাদের একটি নিউক্লিয়ার সাবমেরিন থেকে প্রশান্ত মহাসাগরে একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যা ওই অঞ্চলের পরমাণু মুক্ত চুক্তিকে বুড়ো আঙুল দেখায়। এই ঘটনায় অস্ট্রেলিয়া অত্যন্ত ক্ষুব্ধ ও শঙ্কিত হয়। তাছাড়া অস্ট্রেলিয়া তার বাণিজ্যের জন্য চীনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে চাইছে। আর এই পরিস্থিতিতে ভারতের চেয়ে বিশ্বস্ত এবং শক্তিশালী অংশীদার অস্ট্রেলিয়া আর কাউকেই পাবে না। মেলবোর্নের বুকে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার জ্যাসিন্টা অ্যালার্ন খুব সুন্দর একটি কথা বলেছেন। ভারত শুধু এমন একটি দেশ নয় যার সাথে আমরা ব্যবসা করি, ভারত হলো এমন একটি দেশ যাকে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসই আজকের দিনে ভারতকে বিশ্বের বুকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তবে বন্ধুরা, অস্ট্রেলিয়া কিন্তু শুধু ইউরেনিয়াম দিয়েই শান্ত থাকেনি। তারা সত্যিই
ভারতের 2 হাত ভরিয়ে দিয়েছে। এই সফরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে মোট 18টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হয়েছে, যার মধ্যে প্রতিরক্ষা, জলসীমা সুরক্ষা, মহাকাশ বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির মতো অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্রগুলি রয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে 2 দেশ এক ঐতিহাসিক যৌথ ঘোষণা জারি করেছে। তৈরি করা হচ্ছে ভারত অস্ট্রেলিয়া ডিফেন্স ইনোভেশন করিডোর, যা 2 দেশের প্রতিরক্ষা স্টার্টআপগুলোকে সরাসরি যুক্ত করবে। শুধু তাই নয়, 2028-29 শিক্ষাবর্ষের জন্য অস্ট্রেলিয়ান ডিফেন্স কলেজে ভারতের একজন সামরিক প্রশিক্ষক মোতায়েন করা হবে, যা 2 দেশের সেনাবাহিনীর মেলবন্ধনকে আরও মজবুত করবে। সমুদ্র সুরক্ষার ক্ষেত্রে এসেছে বিরাট বড় খবর। ভারত মহাসাগর অঞ্চলে চীনের দাদাগিরি রুখতে সই হয়েছে ভারত অস্ট্রেলিয়া মেরিটাইম সিকিউরিটি কোলাবোরেশন রোডম্যাপ। ভারতের কোস্ট গার্ড এবং অস্ট্রেলিয়ার মেরিটাইম বর্ডার কমান্ড এখন থেকে যৌথভাবে কাজ করবে। আর মহাকাশ বিজ্ঞানে ভারত পেল এক অভাবনীয় কৌশলগত সুবিধা। ভারত মহাসাগরের বুকে অবস্থিত অস্ট্রেলিয়ার কোকোজ আইল্যান্ডে একটি অস্থায়ী স্পেস ট্র্যাকিং টার্মিনাল স্থাপন করা হবে, যা ইসরোর গগনযানসহ বিভিন্ন মহাকাশ অভিযানকে ট্র্যাক করতে ভারতকে সরাসরি সাহায্য করবে। এটি সামরিক এবং কৌশলগত দিক থেকেও ভারতের জন্য এক বিরাট বড় মাইলফলক। এখানেই শেষ নয়, ভারতের অর্থনীতিতেও অস্ট্রেলিয়া ঢেলে দিয়েছে বিপুল টাকা। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় পেনশন ফান্ড অস্ট্রেলিয়ান সুপার ভারতের ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা NIIF এতে অতিরিক্ত 500 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগের ঘোষণা করেছে। এর ফলে ভারতে তাদের মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 3.3 বিলিয়ন ডলারে। ভাবুন একবার, অস্ট্রেলিয়ার সাধারণ মানুষের পেনশনের টাকা আজ ভারতের পরিকাঠামো উন্নয়নে বিনিয়োগ হচ্ছে, কারণ তারা জানে ভারত হল বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং লাভজনক বাজার। মেলবোর্নে স্টেডিয়ামে যখন 30,000 ভারতীয় প্রবাসীর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিলেন, তখন পুরো স্টেডিয়াম কেঁপে উঠছিল মোদি মোদি স্লোগানে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ মোদিকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার এক জীবন্ত সেতু বা লিভিং ব্রিজ বলে অভিহিত করেছেন। আর আমাদের প্রধানমন্ত্রীও ক্রিকেট পাগল 2 দেশের এই সম্পর্ককে ক্রিকেটের ভাষায় ব্যাখ্যা করতে ভোলেননি। তিনি বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক এজেন্ডাগুলো ওয়ানডে ম্যাচের মতো ফোকাসড। 2 দেশের সিদ্ধান্ত নেওয়ার গতি T20 ম্যাচের মতো দ্রুত এবং এই 2 দেশের সম্পর্কটি একটি টেস্ট ম্যাচের মতো দীর্ঘ ও গভীর। সত্যিই এই ঐতিহাসিক সফর প্রমাণ করে দিল যে বিশ্ব মঞ্চে ভারতের গুরুত্ব আজ কতটা বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়া থেকে কয়লা এবং তরল জ্বালানি তো আসছিলই, এবার যুক্ত হলো পরমাণু জ্বালানি ইউরেনিয়াম। একদিকে শক্তির নিরাপত্তা, অন্যদিকে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত চীনের একাধিপত্য রুখতে ডিফেন্স পার্টনারশিপ। অস্ট্রেলিয়া যেন সত্যিই 2 হাত উজাড় করে ভারতকে ভরিয়ে দিল। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অস্ট্রেলিয়ার এই ইউরেনিয়াম এবং কৌশলগত অংশীদারিত্ব কি ভারতকে 2047 সালের মধ্যে একটি উন্নত ও স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে সবচেয়ে বড় ভূমিকা নেবে? চীনকে রুখতে ভারত ও অস্ট্রেলিয়ার এই জুটি কতটা সফল হবে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এইরকম নিখুঁত এবং বিশ্লেষণধর্মী দেশ বিদেশের খবরের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।